মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে 7,000 টাকায় সংসার চালিয়ে সব কিছু করে তারপরেও কিছু টাকা সেভ করে রাখি। সেটা কিভাবে? চলেন পুরো ভিডিওটা, একটা অনুরোধ রইল যে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিছু আইডিয়াও পেতে পারেন। আর সেই টাকা জমিয়ে আমি কিছু নিজের জন্য গহনাও বানাই। সেটা কিভাবে? চলেন পুরো ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আই হোপ আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। কি বলেন তো, বেতন কিন্তু যতই হোক সংসার চলবে, টাকাও জমবে। আমি কিভাবে অল্প টাকার মধ্যে সংসার চালাই, তাও আবার মাত্র 7,000 টাকাতে। কিন্তু আপনাকে কী করতে হবে? বিনা অপচয় খরচ কমাতে হবে, তাহলেই আপনার অনেক টাকা সেভ হবে। দেখবেন একবার হাত খরচাটা কমাবেন, তাহলেই অনেক হবে। আমিও কিন্তু আগেতে অনেক টাকা ভেঙে ফেলতাম, কিছু গোছাতাম না। কিন্তু গোছাতে লাগলে, একবার যদি আপনি গোছাতে লাগেন, তাহলেই দেখবেন অনেক টাকা সেভ হবে। তা আমরা যারা জব করি, তারা এই মাসের প্রথমে বেতন পেয়ে এই 30টা দিন কিভাবে সংসার চালাবো, ক্যালেন্ডারের এই দিন কয়টাকে হিসাব করে, আমাদের মধ্যবিত্ত পরিবারের বউদের একটা কিন্তু হিসাব থেকেই যায়, তাই তো? এই 30টা দিন আমাদেরকে কিন্তু চালাতে হবে। তা তারই হিসাব চলেন। এখানে আমি নিয়ে নিয়েছি 7,000 টাকা মতো। চলেন এখান থেকে আমি কোথায় এই টাকা দিই, মাসটা গেলে কোথায় কোথায় আমার টাকা লাগে, সেটাই আপনাদেরকে দেখাবো। এ থেকে কিন্তু আমি সংসারও চালাই, আবার যেখানে যা টাকা লাগে সেখানে সেই টাকাই কিন্তু দিয়ে থাকি। এখানে আমি আমার খাতা একটা হিসাব লিখে নিয়েছি। তা আমি প্রথমে লিখেছি মাত্র 7,000 টাকায় সংসার চালানো। মাত্র 7,000 টাকায় সংসার চালানো। 2 নম্বরে যে বুদ্ধি খাটালে সংসার কিন্তু চলবেই। এখানে আমি লিখেছি 3 নম্বর খাওয়া খরচা, মানে এক মাসের আমার যা খাওয়া খরচা সেটাই লিখেছি। এখানে কিন্তু আমি পুরোটা বাজার লিস্ট লিখি নাই, কারণ অল্প অল্প লিখে রেখেছি মোটামুটি। এখান থেকে কিন্তু 3,000 থেকে ফল, বাচ্চাদের বিস্কুট, নুন, হলুদ, মশলাপাতি, তারপরে এখান থেকে 1 ফাতা ডিমও নিয়ে নিব, মাছও কিনবো, এখানে চিকেনও কিনবো। এই 3,000 টাকাই কিন্তু হয়ে যাবে। এখান থেকে সবজি টোটাল আমি লিখি নাই, কিন্তু এইভাবে মানে যতটা খাওয়া খরচা লাগে এই 3,000 টাকায় কিন্তু আমার আরামসে হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আর আমাকে কোথায় কোথায় দিতে হয় বলেন তো? আমার ইলেকট্রিক বিল তো আর মাসে কিন্তু আমার মানে মাসেই লাগে না, এটা 3 মাস অন্তর আমাদের বিল আসে, যার যেমন সে সেই রকমভাবে দেবে। তা 500 টাকা আমি ধরে রাখলাম, আমার 400 থেকে 500 টাকা বিল আসে 3 মাসের মধ্যে। সেরকম ইলেকট্রিক জিনিস আমি খুব একটা ব্যবহার করি নাই। আর গ্যাসের জন্য 1,000 টাকা, এটা আমি 1 মাসের হিসাব বলছি আপনাদেরকে, কিন্তু গ্যাসও আমার কিন্তু 1 মাসেই লাগে না। যে টাকাটা আমার ওই মাসে বেঁচে যায় সেটা কিন্তু আমি এটা সেভ করে রাখি। আমার ওই 3 মাস 2.5 মাস অন্তর, কারণ কাঠের উনানেও রান্না করি, আবার গ্যাসের টুকিটাকি এগুলোকেও করি। তারপরে আরেক জায়গায় লাগে ছেলের মাইনে, স্কুলের আর গাড়ির মাইনে মিলে আমার লাগে কিন্তু 1,500 টাকা। তাহলে আমার 3,000 টাকা গেল। আর এখানে আমার এখানে 500, 1,000 আর 1,500 মিলে এখানেও কিন্তু আমার 3,000 টাকা, তাই তো? এখানেও কিন্তু এই তো 1,500 টাকা এখানে। তাহলে আমার টোটালে হচ্ছে কত? 3,000 টাকা। তাহলে 3 আর 3 আমার 6,000 টাকা চলে গেল, থাকে মাত্র 1,000 টাকায়। আর কি বলেন তো, মধ্যবিত্তরাকে একটু হলে হিসাব করে চলা কিন্তু উচিত, তাই না? আমরা তো দুমদাম ভাঙতে চাইলে আর ভাঙতে পারি না, বা ভাঙা যাবেও না। আমার যেমন টাকা সেরকম করেই আমাকে চলতে হবে, তাই তো? এবার এখান থেকে আমি কিছু টাকা সেভ করে রাখি। এইভাবে যদি আপনি প্রতি মাসেই কিছু টাকা জমান, তাহলেই দেখবেন আপনার অনেক টাকা জমে গিয়েছে। একদিন দেখবেন, আমিও আগেতে দুমদাম ভেঙে ফেলতাম, করিনি। কিন্তু একবার যখন বুঝে গেছি না এভাবে তো সংসার চলবে না, তখন থেকে আমি কিন্তু টাকা সেভ করে রাখি। আর দেখি যে ব্যাংক ভাড়টা ভাঙার পর অনেকগুলোই টাকা কিন্তু জমে। আর সেখান থেকে নিজের পছন্দ মতো জিনিস, গহনা, ইচ্ছে মতো মানে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কিনি, যাতে সংসারেরই প্রয়োজন হয় সেই সব জিনিসই কিনি।
আর একটা কি বলুন তো, চলার পথে কিন্তু একটা হিসাব করে চলতে হবে। আপনাকে সবসময় নিচের দিকে তাকাতে হবে, উপরের দিকে তাকালে কিন্তু সুখী হওয়া যায় না। উপরের কারো গাড়ি বাড়ি দেখলে সেটা কিন্তু আপনি নিজের অল্প টাকাতে খুশি হতে পারবেন না বা সুখীও হতে পারবেন না। সবসময় নিচের দিকে তাকাতে হবে যে ওদের থেকে আমি অনেক ভালো আছি। যার সাইকেল আছে, আপনার যদি মানে সাইকেল থাকে, যে হেঁটে যাচ্ছে তার পান তাকাতে হবে, তাহলে আপনি নিজেকে অনেক সুখী মনে করবেন, নিজেকে মনে করবেন আমার অনেক কিছু আছে, ওর থেকে আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। তো এই ব্যাংক ভাড়টা এখন আমি কি বলেন তো, হয়তো একটু কিপটামি করছি বলবেন, তো এই ভাড়টাকে আমি টাকা জমিয়ে রাখি, কিন্তু ভাঙি নাখো, কারণ ভেঙে আবার কোথায় পাবো, আবার একটা পয়সা নষ্ট করা, হয়তো কিনতে গেলে 50 টাকা 60 টাকা নিবে। তা এইভাবেই তো 1 টাকা 2 টাকা যেতে যেতে সংসার থেকেই সংসারের টাকা শেষ হয়ে যাবে। এখানে 1 টাকা মনে করলাম না যে যাক 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা, এভাবেই কিন্তু টাকাগুলো চলে চলে শেষ হয়ে যাবে। তো এখান থেকে এইভাবেই কিন্তু কিছু কিছু টাকা যখন বাড়িতেই আমার হয়ে যাচ্ছে, ব্যাংক ভাড়টা আমি না ভাঙলে যদি আমার 50 টাকা এখন বেঁচে গেল, তাহলে এইভাবেই কিছু কিছু সংসার জীবন করতে গেলেই কিছু জিনিস যদি আমার হাতেই হয়ে যায় বা আমি সেটা নিজেই পারি, তাহলে আমার সেটা খরচা করার কী প্রয়োজন, তাই না? তো এখন আমি ভাড়টা মানে একটু বড় হয়েছে, তো তাই ভাবছি যে একটু এটাকে ছোট করে দেবো। দেখতে পাচ্ছেন, এখন আমি এটাকে ছোট করে দিব, শুধু টাকাটা ঢোকানোর মতো একটু জায়গা রাখবো। তো এই তো এটাকে এখন আঠা দিয়ে লাগিয়ে দেবো। ব্ল্যাক টেপ লাগাতাম, কিন্তু ব্ল্যাক টেপটা যে আমার ছেলেরা কোথায় রেখেছে আমি খুঁজে একদমই পাচ্ছি না। তো এইভাবে আমি 7,000 টাকায় কিন্তু খরচা করে আবার 500 টাকা এখন জমিয়ে রাখবো। এটা এই ভাড়টাতে টাকা ভরা আছে আর 500 টাকা ভরবে। এটা কিন্তু আমি আলমারিতে রাখবো। আমি আর বাচ্চা নই যে আমি ভেঙে বের করে খেয়ে নিব, তাই তো? এটা আমি আলমারিতে রেখে দেবো, তাহলে আমার হবে। আর আমি এখান থেকে কিন্তু ছোট ছোট নিজের জন্য সোনাও গড়াই, আবার নিজের পছন্দ মতো জিনিসও বানাই। আপনি দেখবে চাইলেই হয়তো আপনার মিক্সচার নেই, তাহলে আপনি একটা নিজের জন্য একটা মিক্সচার, তারপরে মানে কি বলে একটা হটপট, এইভাবেই দেখবেন আপনি এটা বছরের শেষে ভাঙবেন, তখন দেখবেন এখান থেকে অনেক টাকা জমে যাবে। আর সেখান থেকে আপনার পছন্দ মতো ইচ্ছা মতো জিনিস কিনতে পারবেন। কোনো রকম সমস্যা যে এটা তো আপনি খেয়ে ফেলছেন, এটা গুছিয়ে রাখছেন, আর সেখান থেকে আপনার সব পূরণ হবে। চলেন, এটা আমি এখন বন্ধ করে দিয়েছি আর ছোট্ট করে একটা চিত্র রেখে দিলাম, যাতে এখান দিয়ে টাকাটা মধ্যে একদম নতুনের মতো হয়ে গেল, কোনো ভাঙার কোনো প্রয়োজনই পড়লো না, তাই না? আর আমি কিন্তু এইভাবেই এখান থেকে আমার 2টো বাচ্চা, আমার ফ্যামিলি সবাই কিন্তু এখান থেকে খাচ্ছে, বড় হচ্ছে, সব কিছু হচ্ছে, তাই না? চলে তো যাচ্ছে। অন্য হয়তো অনেকজন ভাববে যে 7,000 টাকা তো একদিনেই আমি খরচা করি, সেটা হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা 1 মাস চলে যায়। কী বলেন তো, 7,000 টাকা যাদের অনেক টাকা, সে আপনি 50,000 টাকাও ভাঙতে পারেন, সেটা আপনার কাছে যত আছে তত ভাঙবেন, কিন্তু আমাদের কাছে অত নেই। তাই আমাদের যতটুক আছে ততটুক নিয়েই আমরা ভাঙি। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক সুখে রেখেছে, আর এটুকু দিয়েই অনেক খুশি থাকি, বা ফ্যামিলিকেও খুশি রাখি, হাসি খুশি রাখি, সবাই আমরা আনন্দিত থাকি। তাহলে আমার 500 টাকা এখানে চলে গেল। আর এই 100 টাকাও আমি কিন্তু একটা জমা রাখি। এখানে আমি একটা আমাদের গ্রামে বই করেছি, প্রতিদিন 100 টাকা করে একটা মেয়ে আসে, নিয়ে যায়। আর কি বলেন তো, এই টাকাটা থেকে কিন্তু ডাবল হবে না বা কোনো সুদও আপনি পাবেন না, শুধু 100 টাকা করে প্রতিদিন হিসাব করে বছরের শেষে আপনি এই টাকাটা উঠাতে পারবেন। তাহলে একটা কাছে বেশ অনেকটাই টাকা জমা হবে। আর এখান থেকে আপনি কিন্তু আপনার জন্য পছন্দ মতো সোনার কোনো জিনিস বানিয়ে নিতে পারবেন, বা ঘরে শোকেস আলমারি যদি না থাকে সেটাও আপনি বানিয়ে নিতে পারবেন আপনার পছন্দ মতো জিনিস। আমরাও এইভাবেই কিন্তু করি। আর এই 100 টাকাটা কিন্তু আমি এখান থেকেও দিই, এই 7,000 টাকার মধ্যে থেকেও দিই, তার জন্য 100 টাকাটা লিখলাম। আর একটা জায়গা থেকে দিই, তার জন্য আরেকটা কিন্তু আমি ভিডিও বানাবো যে 100 টাকাটা আমি কোথা থেকে জমাই। আর অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে কোনো নতুন গৃহিণী হয়তো নতুন জীবনে পা দিয়েছেন, সংসার জীবনে হয়তো তাহলে কী বলেন তো, তার অনেক কাজে লাগবে। বা এটা যাদের অল্প টাকা হয়তো
বেতন আছে তারাও এইভাবে একটু হিসাব করে চললে দেখবে টাকাও জমাতে পারবে, আবার কিন্তু সংসারও চলবে, তাই না? তাহলে আমার টোটাল 7,000 হয়ে গেল। আর আমি আর 500 টাকা রেখেছি, এই যে 500 টাকা না, এই 500 টাকাটা আমি ঔষধের জন্য রেখেছি। কী বলেন তো, বাচ্চারা যেহেতু আছে, বাচ্চাদের ওষুধের কোনো প্রয়োজন হতে পারে, আর সেই জন্য 500 টাকা আমি রেখেছি। এটা হয়তো কোনো বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারি। আর আমি যা কিছু কিন্তু প্রতিদিন যে পোশাক আশাক হয়তো বলবেন, পোশাক আশাক তার মধ্যবিত্তদের প্রতি মাসে মাসে কেনাটার কোনো প্রয়োজন পড়ে না, আর প্রতি মাসে মাসে কেনাটা তো সম্ভব নয়। এগুলো আমরা একটু মানে কী বলে, বছরে যেমন দিয়ে এরকমভাবেই কিনে রাখে, সেটাই পরি, ব্যবহার করি। প্রতি মাসে মাসে তো আমাদের পক্ষে সম্ভব না কেনা। তাহলে তো আপনার হাত খরচা যদি বেশি হয়ে যায় তাহলে আপনি টাকা জমাতে পারবেন না। তা হাত খরচাটা একটু কমালে আপনি টাকা বেশি সেভ করতে পারবেন। তো এই তো, তাহলে অবশ্যই এই তো আমার 7,000 টাকা এখানে টোটালে। আর সেরকম বেশি খরচা কিন্তু একদম করা যাবে না, তাহলে আপনি আরও বেশি টাকা জমাতে পারবেন। আমার ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই বলবেন, আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবে সুন্দরভাবে গুছিয়ে সংসার করবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। আল্লাহ হাফিজ।